ফুল স্কেলে শুরু না করে অল্প অল্প করে শুরু করতে পারেন, যদি সেটি আপনার প্রথম স্টেজের বিজনেস হয়ে থাকে। অর্থাৎ আপনি যদি এই বিজনেসটি দিয়ে আপনার বিজনেস লাইফ শুরু করতে চাচ্ছেন, তখন আপনি অল্প অল্প করে শুরু করতে পারেন। কারণ আপনি যে বিজনেসটি শুরু করছেন সেই বিষয় সম্পর্কে হয়তো আপনার পূর্বের কোনো অভিজ্ঞতা নেই বা পূর্বের কোনো এক্সপিরিয়েন্স আপনার কাছে নেই। আপনি যেহেতু বিজনেসটি শুরু করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি অল্প অল্প করে শুরু করতে পারেন। কারণ এই ক্ষেত্রে আপনার কয়েকটি জিনিস আপনি এখান থেকে বুঝতে পারবেন বা কয়েকটি জিনিস আপনি এখান থেকে জেনে যাবেন। কি কি জিনিস আপনি জানতে পারবেন? নাম্বার 1, আমি যদি বলি, আপনি প্রথমে জানবেন যে আসলে আপনি কোন জায়গা থেকে বা কিভাবে আপনি প্রোডাক্টগুলো কালেক্ট করবেন। এক্ষেত্রে যদি আপনি কাঁচা মালের বিজনেস করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে কিভাবে আপনি এই প্রোডাক্টগুলো কালেক্ট করে বা কিভাবে আপনি এই প্রোডাক্টগুলো সংরক্ষণ করবেন, কিভাবে প্রোডাক্টগুলো আপনি ক্রেতার কাছ থেকে কালেক্ট করবেন, এই বিষয়গুলো আপনাকে একটি সুন্দর ধারণা দিবে। আপনি যেহেতু প্রথম বিজনেস শুরু করতে চাচ্ছেন বা প্রথম বিজনেস শুরু করতে আগ্রহী হচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে অল্প অল্প করে বিজনেস শুরু করলেই আপনার জন্য বেটার হবে। কারণ এখন আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্স রিলেটেড বিভিন্ন কিছু বের হচ্ছে, যে কোর্স শিখে আপনাকে উদ্যোক্তা জগতে প্রবেশ করতে হচ্ছে। আসলে কোর্স করে উদ্যোক্তা জগতে প্রবেশ করা যায় না। আপনি যখন একটি বিজনেস শুরু করতে চাচ্ছেন, তখন আপনি প্রথমে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করুন বা অল্প করে শুরু করুন। সেই ক্ষেত্রে আপনার অনেকগুলো ইনফরমেশন আপনার কাছে চলে আসবে। আমি যদি একটু উদাহরণ দিই, আমরা একটা মুরগির বিজনেস শুরু করতে চাচ্ছি বা আমাদেরকে অনেকেই বলছে যে একটি মুরগির খামার দিতে। মুরগির খামার সম্পর্কে আমার বিন্দু মাত্র কোনো নলেজ নাই বা মুরগি খামার কিভাবে করতে হবে সে বিষয়ে আমার কোনো ধরনের ধারণা নেই। সেজন্য আমি এবং আমার ভাই আমরা চিন্তা করলাম যে আসলে একটা চট করে একটা বিজনেস যদি আমরা শুরু করে দিই, সেই ক্ষেত্রে একটা বিরাট আকারের একটা ক্ষতির সম্মুখীন আছে। কেননা কারণ মুরগির খামার যেহেতু লাইভ স্টক বিজনেস, সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই বুঝে শুনে শুরু করতে হবে। এজন্য আমরা কি করলাম, ছোট করে আগে 10টা মুরগির বাচ্চা নিয়ে আমরা এই জায়গাটা কাজ করা শুরু করলাম। কারণ এই 10টা মুরগির বাচ্চা যখন আমরা পালন করা শুরু করব বা 10টা মুরগির বাচ্চা যখন আমরা পালন করতে আগ্রহী হলাম এবং এই নিয়ে আমরা যখন পাইলটিং একটি প্রজেক্ট চালু করলাম, এখান থেকে আমি বেসিক্যালি অনেক কিছু শিখছি। যদি বলি কিভাবে কি শিখছি, দেখছি যে মুরগি বাচ্চাগুলোকে কিভাবে যত্ন করতে হয়ে থাকে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তাদেরকে কোন কোন বেলায় খাবার দিলে তাদের জন্য ভালো হবে। কেননা আপনি যখন একটি 1 মাস বয়সের বাচ্চা বা 1 দিন বা 3 দিন বা 5 দিন বয়সের বাচ্চা নিয়ে আপনার খামার শুরু করবেন, সেই ক্ষেত্রে তাদের কিন্তু খাবারের ধরন আলাদা। এই যে আপনি যখন অল্প করে শুরু করে শিখবেন, তারপরে কিন্তু আপনি বেশি করে শুরু করার ইচ্ছা বা আগ্রহ আপনি প্রকাশ করবেন। কেননা কারণ অল্প অল্প করে এখানে আপনি শিখবেন, জানবেন যে কিভাবে তাদেরকে খাবার দিতে হবে, কোন কোন বেলায় খাবার দিলে ভালো হবে, তাদের কি কি অসুখ হতে পারে, তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে, তাদের কি কি অসুখ হবার সম্ভাবনা আছে, এই নামগুলো আপনি তখন জেনে যাবেন। এছাড়া আপনি যখন অল্প করে বিজনেস শুরু করবেন, সেক্ষেত্রে আপনার কোনো ক্ষতির আশঙ্কা থাকছে না বা কোনো ক্ষতির আশঙ্কা তখন আপনার হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি, যে আসলে আপনি যখন একটা ফুল পেজে বিজনেস চালু করতে যাবেন, তার আগে আপনাকে অবশ্যই ছোট ছোট প্রজেক্ট নিয়ে বা ছোট ছোট উদ্যোগ নিয়ে বিজনেস শুরু করলে আপনার বড় ফেজে যখন আপনি বিজনেস শুরু করবেন, তখন সেটি অনেকটাই ভালো হবে। কারণ আমরা দেখছি এখন অনেকেই বলছে 10টা ক্লাস করলে বা 20টা ক্লাস করলেই আপনি উদ্যোক্তা হয়ে যাবেন, বা 20টা ক্লাস বা 25টা ক্লাস করলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন বিজনেসে। কিন্তু বিজনেস জিনিসটা কিন্তু আসলে অতটা ইজি না। বিজনেস জিনিসটা আপনাকে মাথার ঘাম পায়ে ফেলে তারপরে টাকা ইনকাম করতে হবে। যারা বিজনেস করছে বা যারা বিজনেস করার আগ্রহ প্রকাশ করছেন, আপনারা আগে অল্প করে শুরু করুন, অল্প অল্প করে আপনার বিজনেসটা চালু করেন। প্রথমেই
পূর্ণ উদ্যোগে শুরু করে দিবেন না। যদি আপনি গরুর খামার করার ইচ্ছা করেন, আপনি আগে 5টা গরু দিয়ে শুরু করুন। আপনি খামার কি জিনিস সেটি আগে শিখুন। আপনি বিজনেস কি জিনিস সেটি আগে ভালো করে বুঝুন। তারপর আপনি 100টা গরু নিয়ে শুরু করার চিন্তা করবেন। এগুলো কিন্তু কখনোই আপনার কোর্স করে আপনি শিখতে পারবেন না, বা কোর্স করে আপনি জানতে পারবেন না যে আসলে কিভাবে আপনি উদ্যোক্তা হবেন, বা 1 সপ্তাহে আপনি 10 লাখ টাকা কিভাবে ইনকাম করবেন। এগুলো আসলে বিজনেস রিলেটেড কোনো টপিকসই না। আপনাকে বিজনেস করতে হলে অল্প অল্প করে শুরু করে পাইলটিং প্রজেক্টগুলো আপনি হাতে নিয়ে শুরু করবেন। দেন আপনি বড় আকারের বিজনেসে তখন আপনি খুব সহজে প্রবেশ করতে পারবেন। বিজনেসের হোল লাইফ হচ্ছে পুরোপুরি শিখার জগৎ। শিখা ছাড়া কোনো কিছুই আসলে এই কম্পিটিশনের জগতে কিছুই করতে পারবেন না। আপনাকে স্টেপ বাই স্টেপ শিখে 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 সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবং প্রতিটা বিজনেসের আপনি শুরু করুন অল্প অল্প করে। আপনার যে বিজনেসটা খুব ভালো লাগে সেখানে আপনি সেটি নিয়ে আপনি প্রথমে অল্প ইনভেস্টমেন্ট করবেন। অল্প ইনভেস্টমেন্ট করে নিয়ে তারপর আপনি কি করবেন, খুব সহজেই আপনি বিজনেসটা চালু করুন। যখন অল্প ইনভেস্টমেন্টে দেখছেন যে আপনি কাস্টমার পাচ্ছেন, কাস্টমার হচ্ছে আপনার, তারপর আপনি বৃহৎ আকারের একটা ইনভেস্টমেন্ট নিয়ে বিজনেসটাকে তখন খুব সহজেই স্কেল আপ করতে পারবেন। আজকে আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে এই যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করলাম, কারণ এই বিষয়গুলো আপনাদেরকে কেউ সহজে বলবে না। সবাই বিভিন্ন কোর্স নিয়ে আসবে উদ্যোক্তা শেখাতে। আসলে উদ্যোক্তা আসলে কোর্স নিয়েই হয় না। তবে এই যে বিষয়গুলো আপনাদেরকে যে আমি শেয়ার করলাম, এর জন্য অবশ্যই আপনি একজন বিজনেস কনসালটেন্টের পরামর্শ নিতে পারেন। সেই ক্ষেত্রে তিনি আপনাকে পুরোপুরি বিজনেসটা আপনাকে কি করবে, গাইড করতে পারবে। তা আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। যে কোনো পরামর্শ, কমেন্ট, আপনার কোনো উদ্যোগ বা কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্ট সেকশনে বা আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সির মেসেজে জানাতে পারবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আসলে আপনি যখন একটি বিজনেস শুরু করতে আগ্রহী বা একটি বিজনেস শুরু করতে আপনি চাচ্ছেন, তখন সে বিজনেসটা ফুল স্কেলে শুরু না করে অল্প অল্প করে শুরু করতে পারেন। যদি সেটি আপনার প্রথম স্টেজের বিজনেস হয়ে থাকে, অর্থাৎ আপনি যদি এই বিজনেসটি দিয়ে আপনার বিজনেস লাইফ শুরু করতে চাচ্ছেন, তখন আপনি অল্প অল্প করে শুরু করতে পারেন। কারণ আপনি যে বিজনেসটি শুরু করছেন সেই বিষয় সম্পর্কে হয়তো আপনার পূর্বের কোনো অভিজ্ঞতা নেই বা পূর্বের কোনো এক্সপিরিয়েন্স আপনার কাছে নেই। আপনি যেহেতু বিজনেসটি শুরু করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি অল্প অল্প করে শুরু করতে পারেন। কারণ এই ক্ষেত্রে আপনার কয়েকটি জিনিস আপনি এখান থেকে বুঝতে পারবেন বা কয়েকটি জিনিস আপনি এখান থেকে জেনে যাবেন। কি কি জিনিস আপনি জানতে পারবেন? নাম্বার 1, আমি যদি বলি, আপনি প্রথমে জানবেন যে আসলে আপনি কোন জায়গা থেকে বা কিভাবে আপনি প্রোডাক্টগুলো কালেক্ট করবেন। এক্ষেত্রে যদি আপনি কাঁচা মালের বিজনেস করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে কিভাবে আপনি এই প্রোডাক্টগুলো কালেক্ট করে বা কিভাবে আপনি প্রোডাক্টগুলো সংরক্ষণ করবেন, কিভাবে প্রোডাক্টগুলো আপনি ক্রেতার কাছ থেকে কালেক্ট করবেন। এই বিষয়গুলো আপনাকে একটি সুন্দর ধারণা দিবে। আপনি যেহেতু প্রথম বিজনেস শুরু করতে চাচ্ছেন বা প্রথম বিজনেস শুরু করতে আগ্রহী হচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে অল্প অল্প করে বিজনেস শুরু করলেই আপনার জন্য বেটার হবে। কারণ এখন আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্স রিলেটেড বিভিন্ন কিছু বের হচ্ছে, যে কোর্স শিখে আপনাকে উদ্যোক্তা জগতে প্রবেশ করতে হচ্ছে। আসলে কোর্স করে উদ্যোক্তা জগতে প্রবেশ করা যায় না। আপনি যখন একটি বিজনেস শুরু করতে চাচ্ছেন, তখন আপনি প্রথমে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করুন বা অল্প করে শুরু করুন। সেই ক্ষেত্রে আপনার অনেকগুলো ইনফরমেশন আপনার কাছে চলে আসবে। আমি যদি একটু উদাহরণ দিই, আমরা একটা মুরগির বিজনেস শুরু করতে চাচ্ছি বা আমাদেরকে অনেকেই বলছে যে একটি মুরগির খামার দিতে। মুরগির খামার সম্পর্কে আমার বিন্দু মাত্র কোনো নলেজ নাই, বা মুরগি খামার কিভাবে করতে হবে সে বিষয়ে আমার কোনো ধরনের ধারণা নেই। সেজন্য আমি এবং আমার ভাই আমরা চিন্তা করলাম যে আসলে একটা চট করে একটা বিজনেস যদি আমরা শুরু করে দিই, সেই ক্ষেত্রে একটা বিরাট আকারের একটা ক্ষতির সম্মুখীন আছে। কেননা কারণ মুরগির খামার যেহেতু লাইভ স্টক বিজনেস, সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই বুঝে শুনে শুরু করতে হবে। এজন্য আমরা কি করলাম,
ছোট করে আগে 10টা মুরগির বাচ্চা নিয়ে আমরা এই জায়গাটা কাজ করা শুরু করলাম। কারণ এই 10টা মুরগির বাচ্চা যখন আমরা পালন করা শুরু করব, বা 10টা মুরগির বাচ্চা যখন আমরা পালন করতে আগ্রহী হলাম এবং এই নিয়ে আমরা যখন পাইলটিং একটি প্রজেক্ট চালু করলাম, এখান থেকে আমি বেসিক্যালি অনেক কিছু শিখছি। যদি বলি কিভাবে কি শিখছি, দেখছি যে মুরগি বাচ্চাগুলোকে কিভাবে যত্ন করতে হয়ে থাকে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তাদেরকে কোন কোন বেলায় খাবার দিলে তাদের জন্য ভালো হবে। কেননা আপনি যখন একটি 1 মাস বয়সের বাচ্চা বা 1 দিন বা 3 দিন বা 5 দিন বয়সের বাচ্চা নিয়ে আপনার খামার শুরু করবেন, সেই ক্ষেত্রে তাদের কিন্তু খাবারের ধরন আলাদা। এই যে আপনি যখন অল্প করে শুরু করে শিখবেন, তারপরে কিন্তু আপনি বেশি করে শুরু করার ইচ্ছা বা আগ্রহ আপনি প্রকাশ করবেন। কেননা কারণ অল্প অল্প করে এখানে আপনি শিখবেন, জানবেন যে কিভাবে তাদেরকে খাবার দিতে হবে, কোন কোন বেলায় খাবার দিলে ভালো হবে, তাদের কি কি অসুখ হতে পারে, তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে, তাদের কি কি অসুখ হবার সম্ভাবনা আছে, এই নামগুলো আপনি তখন জেনে যাবেন। এছাড়া আপনি যখন অল্প করে বিজনেস শুরু করবেন, সেক্ষেত্রে আপনার কোনো ক্ষতির আশঙ্কা থাকছে না, বা কোনো ক্ষতির আশঙ্কা তখন আপনার হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি, যে আসলে আপনি যখন একটা ফুল পেজে বিজনেস চালু করতে যাবেন, তার আগে আপনাকে অবশ্যই ছোট ছোট প্রজেক্ট নিয়ে বা ছোট ছোট উদ্যোগ নিয়ে বিজনেস শুরু করলে আপনার বড় ফেজে যখন আপনি বিজনেস শুরু করবেন, তখন সেটি অনেকটাই ভালো হবে। কারণ আমরা দেখছি এখন অনেকেই বলছে 10টা ক্লাস করলে বা 20টা ক্লাস করলেই আপনি উদ্যোক্তা হয়ে যাবেন, বা 20টা ক্লাস বা 25টা ক্লাস করলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন বিজনেসে। কিন্তু বিজনেস জিনিসটা কিন্তু আসলে অতটা ইজি না। বিজনেস জিনিসটা আপনাকে মাথার ঘাম পায়ে ফেলে তারপরে টাকা ইনকাম করতে হবে। যারা বিজনেস করছে বা যারা বিজনেস করার আগ্রহ প্রকাশ করছেন, আপনারা আগে অল্প করে শুরু করুন, অল্প অল্প করে আপনার বিজনেসটা চালু করেন। প্রথমেই পূর্ণ উদ্যোগে শুরু করে দিবেন না। যদি আপনি গরুর খামার করার ইচ্ছা করেন, আপনি আগে 5টা গরু দিয়ে শুরু করুন। আপনি খামার কি জিনিস সেটি আগে শিখুন, আপনি বিজনেস কি জিনিস সেটি আগে ভালো করে বুঝুন, তারপরে আপনি 100টা গরু নিয়ে শুরু করার চিন্তা করবেন। এগুলো কিন্তু কখনোই আপনার কোর্স করে আপনি শিখতে পারবেন না, বা কোর্স করে আপনি জানতে পারবেন না যে আসলে কিভাবে আপনি উদ্যোক্তা হবেন, বা 1 সপ্তাহে আপনি 10 লাখ টাকা কিভাবে ইনকাম করবেন। এগুলো আসলে বিজনেস রিলেটেড কোনো টপিকসই না। আপনাকে বিজনেস করতে হলে অল্প অল্প করে শুরু করে পাইলটিং প্রজেক্টগুলো আপনি হাতে নিয়ে শুরু করবেন, দেন আপনি বড় আকারের বিজনেসে তখন আপনি খুব সহজে প্রবেশ করতে পারবেন। বিজনেসের হোল লাইফ হচ্ছে পুরোপুরি শিখার জগৎ। শিখা ছাড়া কোনো কিছুই আসলে এই কম্পিটিশনের জগতে কিছুই করতে পারবেন না। আপনাকে স্টেপ বাই স্টেপ শিখে 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 সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবং প্রতিটা বিজনেসের আপনি শুরু করুন অল্প অল্প করে। আপনার যে বিজনেসটা খুব ভালো লাগে সেখানে আপনি সেটি নিয়ে আপনি প্রথমে অল্প ইনভেস্টমেন্ট করবেন। অল্প ইনভেস্টমেন্ট করে নিয়ে তারপর আপনি কি করবেন, খুব সহজেই আপনি বিজনেসটা চালু করেন। যখন অল্প ইনভেস্টমেন্টে দেখছেন যে আপনি কাস্টমার পাচ্ছেন, কাস্টমার হচ্ছে আপনার, তারপর আপনি বৃহৎ আকারের একটা ইনভেস্টমেন্ট নিয়ে বিজনেসটাকে তখন খুব সহজেই স্কেল আপ করতে পারবেন। আজকে আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে এই যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করলাম, কারণ এই বিষয়গুলো আপনাদেরকে কেউ সহজে বলবে না। সবাই বিভিন্ন কোর্স নিয়ে আসবে উদ্যোক্তা শেখাতে, আসলে উদ্যোক্তা আসলে কোর্স নিয়েই হয় না। তবে এই যে বিষয়গুলো আপনাদেরকে যে আমি শেয়ার করলাম, এর জন্য অবশ্যই আপনি একজন বিজনেস কনসালটেন্টের পরামর্শ নিতে পারেন। সেই ক্ষেত্রে তিনি আপনাকে পুরোপুরি বিজনেসটা আপনাকে কি করবে, গাইড করতে পারবে। তা আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। যে কোনো পরামর্শ, কমেন্ট, আপনার কোনো উদ্যোগ বা কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্ট সেকশনে বা আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সির মেসেজে জানাতে পারবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আসলে আপনি যখন একটি বিজনেস শুরু করতে আগ্রহী বা একটি বিজনেস শুরু করতে আপনি চাচ্ছেন, তখন সে বিজনেসটা ফুল স্কেলে শুরু না করে অল্প অল্প করে শুরু করতে পারেন, যদি সেটি আপনার প্রথম স্টেজের বিজনেস হয়ে থাকে। অর্থাৎ আপনি যদি এই বিজনেসটি দিয়ে আপনার
বিজনেস লাইফ শুরু করতে চাচ্ছেন তখন আপনি অল্প অল্প করে শুরু করতে পারেন। কারণ আপনি যে বিজনেসটি শুরু করছেন সেই বিষয় সম্পর্কে হয়তো আপনার পূর্বের কোনো অভিজ্ঞতা নেই বা পূর্বের কোনো এক্সপিরিয়েন্স আপনার কাছে নেই। আপনি যেহেতু বিজনেসটি শুরু করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি অল্প অল্প করে শুরু করতে পারেন। কারণ এই ক্ষেত্রে আপনার কয়েকটি জিনিস আপনি এখান থেকে বুঝতে পারবেন বা কয়েকটি জিনিস আপনি এখান থেকে জেনে যাবেন। কি কি জিনিস আপনি জানতে পারবেন? নাম্বার 1, আমি যদি বলি, আপনি প্রথমে জানবেন যে আসলে আপনি কোন জায়গা থেকে বা কিভাবে আপনি প্রোডাক্টগুলো কালেক্ট করবেন। এই ক্ষেত্রে যদি আপনি কাঁচা মালের বিজনেস করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে কিভাবে আপনি এই প্রোডাক্টগুলো কালেক্ট করে বা কিভাবে আপনি এই প্রোডাক্টগুলো সংরক্ষণ করবেন, কিভাবে প্রোডাক্টগুলো আপনি ক্রেতার কাছ থেকে কালেক্ট করবেন, এই বিষয়গুলো আপনাকে একটি সুন্দর ধারণা দিবে। আপনি যেহেতু প্রথম বিজনেস শুরু করতে চাচ্ছেন বা প্রথম বিজনেস শুরু করতে আগ্রহী হচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে অল্প অল্প করে বিজনেস শুরু করলেই আপনার জন্য বেটার হবে। কারণ এখন আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্স রিলেটেড বিভিন্ন কিছু বের হচ্ছে, যে কোর্স শিখে আপনাকে উদ্যোক্তা জগতে প্রবেশ করতে হচ্ছে। আসলে কোর্স করে উদ্যোক্তা জগতে প্রবেশ করা যায় না। আপনি যখন একটি বিজনেস শুরু করতে চাচ্ছেন, তখন আপনি প্রথমে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করুন বা অল্প করে শুরু করুন। সেই ক্ষেত্রে আপনার অনেকগুলো ইনফরমেশন আপনার কাছে চলে আসবে। আমি যদি একটু উদাহরণ দিই, আমরা একটা মুরগির বিজনেস শুরু করতে চাচ্ছি বা আমাদেরকে অনেকেই বলছে যে একটি মুরগির খামার দিতে। মুরগির খামার সম্পর্কে আমার বিন্দু মাত্র কোনো নলেজ নাই বা মুরগি খামার কিভাবে করতে হবে সে বিষয়ে আমার কোনো ধরনের ধারণা নেই। সেজন্য আমি এবং আমার ভাই আমরা চিন্তা করলাম যে আসলে একটা চট করে একটা বিজনেস যদি আমরা শুরু করে দিই, সেই ক্ষেত্রে একটা বিরাট আকারের একটা ক্ষতির সম্মুখীন আছে। কেননা কারণ মুরগির খামার যেহেতু লাইভ স্টক বিজনেস, সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই বুঝে শুনে শুরু করতে হবে। এজন্য আমরা কি করলাম, ছোট করে আগে 10টা মুরগির বাচ্চা নিয়ে আমরা এই জায়গাটা কাজ করা শুরু করলাম। কারণ এই 10টা মুরগির বাচ্চা যখন আমরা পালন করা শুরু করব বা 10টা মুরগির বাচ্চা যখন আমরা পালন করতে আগ্রহী হলাম এবং এই নিয়ে আমরা যখন পাইলটিং একটি প্রজেক্ট চালু করলাম, এখান থেকে আমি বেসিক্যালি অনেক কিছু শিখছি। যদি বলি কিভাবে কি শিখছি, দেখছি যে মুরগি বাচ্চাগুলোকে কিভাবে যত্ন করতে হয়ে থাকে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তাদেরকে কোন কোন বেলায় খাবার দিলে তাদের জন্য ভালো হবে। কেননা আপনি যখন একটি 1 মাস বয়সের বাচ্চা বা 1 দিন বা 3 দিন বা 5 দিন বয়সের বাচ্চা নিয়ে আপনার খামার শুরু করবেন, সেই ক্ষেত্রে তাদের কিন্তু খাবারের ধরন আলাদা। এই যে আপনি যখন অল্প করে শুরু করে শিখবেন, তারপরে কিন্তু আপনি বেশি করে শুরু করার ইচ্ছা বা আগ্রহ আপনি প্রকাশ করবেন। কেননা কারণ অল্প অল্প করে এখানে আপনি শিখবেন, জানবেন যে কিভাবে তাদেরকে খাবার দিতে হবে, কোন কোন বেলায় খাবার দিলে ভালো হবে, তাদের কি কি অসুখ হতে পারে, তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে, তাদের কি কি অসুখ হবার সম্ভাবনা আছে, এই নামগুলো আপনি তখন জেনে যাবেন। এছাড়া আপনি যখন অল্প করে বিজনেস শুরু করবেন, সেক্ষেত্রে আপনার কোনো ক্ষতির আশঙ্কা থাকছে না বা কোনো ক্ষতির আশঙ্কা তখন আপনার হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি যে আসলে আপনি যখন একটা ফুল পেজে বিজনেস চালু করতে যাবেন, তার আগে আপনাকে অবশ্যই ছোট ছোট প্রজেক্ট নিয়ে বা ছোট ছোট উদ্যোগ নিয়ে বিজনেস শুরু করলে আপনার বড় ফেজে যখন আপনি বিজনেস শুরু করবেন তখন সেটি অনেকটাই ভালো হবে। কারণ আমরা দেখছি এখন অনেকেই বলছে 10টা ক্লাস করলে বা 20টা ক্লাস করলেই আপনি উদ্যোক্তা হয়ে যাবেন, বা 20টা ক্লাস বা 25টা ক্লাস করলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন বিজনেসে। কিন্তু বিজনেস জিনিসটা কিন্তু আসলে অতটা ইজি না। বিজনেস জিনিসটা আপনাকে মাথার ঘাম পায়ে ফেলে তারপরে টাকা ইনকাম করতে হবে। যারা বিজনেস করছে বা যারা বিজনেস করার আগ্রহ প্রকাশ করছেন, আপনারা আগে অল্প করে শুরু করুন, অল্প অল্প করে আপনার বিজনেসটা চালু করেন। প্রথমেই
পূর্ণ উদ্যোগে শুরু করে দিবেন না। যদি আপনি গরুর খামার করার ইচ্ছা করেন, আপনি আগে 5টা গরু দিয়ে শুরু করুন। আপনি খামার কি জিনিস সেটি আগে শিখুন। আপনি বিজনেস কি জিনিস সেটি আগে ভালো করে বুঝুন। তারপর আপনি 100টা গরু নিয়ে শুরু করার চিন্তা করবেন। এগুলো কিন্তু কখনোই আপনার কোর্স করে আপনি শিখতে পারবেন না, বা কোর্স করে আপনি জানতে পারবেন না যে আসলে কিভাবে আপনি উদ্যোক্তা হবেন, বা 1 সপ্তাহে আপনি 10 লাখ টাকা কিভাবে ইনকাম করবেন। এগুলো আসলে বিজনেস রিলেটেড কোনো টপিকসই না। আপনাকে বিজনেস করতে হলে অল্প অল্প করে শুরু করে পাইলটিং প্রজেক্টগুলো আপনি হাতে নিয়ে শুরু করবেন। দেন আপনি বড় আকারের বিজনেসে তখন আপনি খুব সহজে প্রবেশ করতে পারবেন। বিজনেসের হোল লাইফ হচ্ছে পুরোপুরি শিখার জগৎ। শিখা ছাড়া কোনো কিছুই আসলে এই কম্পিটিশনের জগতে কিছুই করতে পারবেন না। আপনাকে স্টেপ বাই স্টেপ শিখে 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 সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবং প্রতিটা বিজনেসের আপনি শুরু করুন অল্প অল্প করে। আপনার যে বিজনেসটা খুব ভালো লাগে সেখানে আপনি সেটি নিয়ে আপনি প্রথমে অল্প ইনভেস্টমেন্ট করবেন। অল্প ইনভেস্টমেন্ট করে নিয়ে তারপর আপনি কি করবেন, খুব সহজেই আপনি বিজনেসটা চালু করুন। যখন অল্প ইনভেস্টমেন্টে দেখছেন যে আপনি কাস্টমার পাচ্ছেন, কাস্টমার হচ্ছে আপনার, তারপর আপনি বৃহৎ আকারের একটা ইনভেস্টমেন্ট নিয়ে বিজনেসটাকে তখন খুব সহজেই স্কেল আপ করতে পারবেন। আজকে আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে এই যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করলাম, কারণ এই বিষয়গুলো আপনাদেরকে কেউ সহজে বলবে না। সবাই বিভিন্ন কোর্স নিয়ে আসবে উদ্যোক্তা শেখাতে। আসলে উদ্যোক্তা আসলে কোর্স নিয়েই হয় না। তবে এই যে বিষয়গুলো আপনাদেরকে যে আমি শেয়ার করলাম, এর জন্য অবশ্যই আপনি একজন বিজনেস কনসালটেন্টের পরামর্শ নিতে পারেন। সেই ক্ষেত্রে তিনি আপনাকে পুরোপুরি বিজনেসটা আপনাকে কি করবে, গাইড করতে পারবে। তা আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। যে কোনো পরামর্শ, কমেন্ট, আপনার কোনো উদ্যোগ বা কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্ট সেকশনে বা আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সির মেসেজে জানাতে পারবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আসলে আপনি যখন একটি বিজনেস শুরু করতে আগ্রহী বা একটি বিজনেস শুরু করতে আপনি চাচ্ছেন, তখন সেই বিজনেসটা ফুল স্কেলে শুরু না করে অল্প অল্প করে শুরু করতে পারেন। যদি সেটি আপনার প্রথম স্টেজের বিজনেস হয়ে থাকে, অর্থাৎ আপনি যদি এই বিজনেসটি দিয়ে আপনার বিজনেস লাইফ শুরু করতে চাচ্ছেন, তখন আপনি অল্প অল্প করে শুরু করতে পারেন। কারণ আপনি যে বিজনেসটি শুরু করছেন সেই বিষয় সম্পর্কে হয়তো আপনার পূর্বের কোনো অভিজ্ঞতা নেই বা পূর্বের কোনো এক্সপিরিয়েন্স আপনার কাছে নেই। আপনি যেহেতু বিজনেসটি শুরু করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি অল্প অল্প করে শুরু করতে পারেন। কারণ এই ক্ষেত্রে আপনার কয়েকটি জিনিস আপনি এখান থেকে বুঝতে পারবেন বা কয়েকটি জিনিস আপনি এখান থেকে জেনে যাবেন। কি কি জিনিস আপনি জানতে পারবেন? নাম্বার 1, আমি যদি বলি, আপনি প্রথমে জানবেন যে আসলে আপনি কোন জায়গা থেকে বা কিভাবে আপনি প্রোডাক্টগুলো কালেক্ট করবেন। এক্ষেত্রে যদি আপনি কাঁচা মালের বিজনেস করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে কিভাবে আপনি এই প্রোডাক্টগুলো কালেক্ট করে বা কিভাবে আপনি এই প্রোডাক্টগুলো সংরক্ষণ করবেন, কিভাবে প্রোডাক্টগুলো আপনি ক্রেতার কাছ থেকে কালেক্ট করবেন। এই বিষয়গুলো আপনাকে একটি সুন্দর ধারণা দিবে। আপনি যেহেতু প্রথম বিজনেস শুরু করতে চাচ্ছেন বা প্রথম বিজনেস শুরু করতে আগ্রহী হচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে অল্প অল্প করে বিজনেস শুরু করলেই আপনার জন্য বেটার হবে। কারণ এখন আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্স রিলেটেড বিভিন্ন কিছু বের হচ্ছে, যে কোর্স শিখে আপনাকে উদ্যোক্তা জগতে প্রবেশ করতে হচ্ছে। আসলে কোর্স করে উদ্যোক্তা জগতে প্রবেশ করা যায় না। আপনি যখন একটি বিজনেস শুরু করতে চাচ্ছেন, তখন আপনি প্রথমে একটা প্রোডাক্ট